আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল আবারও হাজির হয়ে পড়েছি। আর এই তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে পড়েছি রাইড দেওয়ার জন্য। ভাবছিলাম বাইকটা নিয়ে একটু বের হওয়া যায়। রাতের দিকে পানি হয়েছে, পানি হওয়ার কারণে আমি বাইকটা নিয়ে ভালোভাবে কাদাতে পার হয়ে আসলাম আর কি, খারাপভাবে পার হয়ে আসলাম ভালোভাবে। এখন রাস্তায় আসছি আর এখন ধান লাগানোর সিজন হওয়ার কারণে দেখতে পাচ্ছেন মাঠে সবাই ধান লাগানো শুরু করে দিচ্ছে অলরেডি। আর এই তো পরিবেশ খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন উঠবো মেইন রোডে তো গাড়ির জ্যাম। এই তো মেইন রোডে উঠে পড়ছি আর ভাবনা চিন্তা করেছি আজকে বাইকে হর্ন ইনস্টল করব। এই যে বাইকটা দেখতেছেন এটা সিঙ্গেল হর্ন লাগানো আছে, এই যে সিঙ্গেল হর্ন। তো সিঙ্গেল হর্নটা রাখবো না, আরেকটা হর্ন আমার কাছে রাখা ছিল বাজাজ ডিসকভারের ডবল হর্ন আমি লাগাই রাখছিলাম সেই সময়, আমার যখন আগে ডিসকভারটা ছিল সেই সময় আমি লাগাই রাখছিলাম। তো ভাবনা চিন্তা করলাম যে আজকে আমি ওই হর্নটা ইনস্টল করব। তো বহুদিনই চিন্তা ভাবনা করেছি যে লাগাবো। তো জানি না এটাতে লাগানো যায় কি না ডবল হর্ন, জায়গা আছে কি না ঠিক জানা নেই আমার। তো যেহেতু মহাদেবপুরের দিকে আজকে যাওয়া পড়বে এই কারণে যে কিছু অ্যাক্সেসরিজ লাগবে আমার। বডি স্প্রে না সরি, আসলে মহাদেবপুরের দিকে আমার যাওয়া পড়বে। তো কি বলবো, এই যে বেল্ট ছিঁড়ে গেছে ভাই, বেল্টের হুক ছিঁড়ে গেছে, প্লাস আপনার এই বডি স্প্রে কিছু লাগবে, বডি স্প্রে একটু লাগবে, পারফিউম আর কি। তো পারফিউম আর আপনার এই যে বেল্ট এগুলো কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আর একটা পেন লাগবে, হাফ পেন, জার্সি পেন। রাতে শুয়ে থাকার জন্য আমি জার্সি পেন ইউজ করি, এক কথা হেভি পাতলাটা ইউজ করি আর কি। আপনাদেরকে পার্সোনাল কথাও বললাম, যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো ওটা ইউজ করি এই কারণে বসে থাকে এক কথা কমফোর্ট ফিল হয়। এই জন্য নিতে হবে আর কি। একটা ছিল ওইটা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তো ভালো আরেকটা নিতে হবে। এই জন্য ভাবতেছি অনেক কিছু আজকে যেহেতু নিতে হবে, মহাদেবপুরের দিকে যাবো, তো বাইকটা নিয়ে যাচ্ছি। আমার একটা হর্ন আছে আমার দোকানে রাখা আছে, ওখান থেকে নেবো আমি হর্নটা নিয়ে যাব মহাদেবপুরের দিকে। আর এইখান থেকে শুরু হয়েছে আমাদের ভালো রাস্তা, তো ভালো রাস্তা দিয়ে রাইড শুরু করছি। আর চলেন মহাদেবপুরের দিকে যাওয়া যাক। হর্নটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, আর কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে এ আর কি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হর্ন, মেড ইন চায়না, কত জানি মডেল HD7E4। তো একটা লাগানো আছে স্টকে, আরেকটা লাগাবো। চলেন শুরু করা যাক। হর্নটা নিলাম দোকান থেকে নিয়ে ডাইরেক্ট বের হয়ে পড়েছি। আমার বাইকটা চলা হয়ে গেল কত, ওই যে আপনার 1280 কিলো মতো চালানো হয়ে গেল বাইকটা। তো আর সামনের চাকার হাওয়াটা একটু কম আছে, সামনের চাকার হাওয়াটা একটু দিয়ে নিতে হবে ভাবতেছি। আর এই যে সিঙ্গেল হর্ন, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কেমন লাগতেছে, কেমন জানি এটা সাউন্ড রে ভাই। তো যাই হোক, ডবল হর্ন লাগাবো আজকে। ডবল হর্ন লাগালে দেখি সাউন্ড কেমন আসে, আপনারা চাইলে লাগাই নিতে পারেন। দেখি আজকে আমি পারফরমেন্স কেমন পাই। যদি পারফরমেন্স ভালো হয় আর কি, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, তার আগে আপনারা লাগানোর চেষ্টা করবেন না। এই তো হসাম পরিবেশের মধ্যে দিয়ে যাইতেছি। না কেমন জানি লাগতেছে, বাইকের সামনের হাওয়া কম থাকার কারণে মনে হচ্ছে বাইক দৌড় দিতেছে না, এরকমটা মনে হচ্ছে আর কি। তো চলেন একটা টান দিয়ে যাওয়া যাক, টানাটানি করতে আমার ভালো লাগে। আমার গান করতে মন চাই সবসময়, বুঝছেন, যখন আমি জোরে বাইক টান দিই আর কি। স্টপই দেওয়া যাবে বাইক রাইডিং এক্সপিরিয়েন্সে। সরি, স্টপে উঠলো না, আই এম রিয়েলি সরি। স্টপে মাঝে মাঝে আমি প্র্যাকটিস করি ভাই, না করা না, বুঝছেন। ওয়াও, উঠেছিল সেই লং স্টপে শিখতে হবে, লং স্টপে। লং স্টপে শিখতে হবে, ভালোই উঠতেছে, বাট লংটা শিখতে হবে, লংটা। এটা স্লো, হালকাতেই উঠতেছে, বাট লংটা শিখতে হবে, লংটা। মজাই লাগে মাঝে মাঝে স্টান্ট প্র্যাকটিস করা ভালো, বাট সেফটি গিয়ার নিয়ে অবশ্যই। আপনারা কেউ যদি স্টান্ট প্র্যাকটিস করেন, বাট সেগুলো সেফটি নিয়ে অবশ্যই করবেন, সেফটি ছাড়া করবেন না। ভাইজারটা লাগাই দেই। ওয়াও, কাদা পানির দিন ভাই। এখন তো আপনার এই যে ধানের সিজন, তো ধানের সিজন না, আসলে এখন হাল বোনা সিজন, এটাকে বলা হয় আপনার কি কয়, জাবার টাইম। এক কথা জাবার। যারা আমার এলাকা থেকে দেখতেছেন ব্লগ, যারা জানেন, নওগাঁ জেলার যারা আছেন তারা জানেন এটা কি বলে। এখন জাবার দিচ্ছে, আকড় ফাটাচ্ছে, এক কথা আকড় ফাটানো বলে এটাকে।
আমি ক্যামেরা চালু করে রেখেই দিয়েছি ভাই, আজকে শুধু খালি খেলাধুলারই দিন শুধু। লং স্টপে যাওয়ার চেষ্টা করি, একটা ভালো লাগবে নি না। মাঝে মাঝে উঠতেছে না, কেমন যেন একটা ফিল হচ্ছে। যাক, সেটা বড় কথা নয়, চলেন সামনে ভালো রাস্তার দিকে যাওয়া যাক। যাচ্ছিলাম মহাদেবপুরের দিকে, দেখেন অবস্থা, এই রাস্তাটার অবস্থা দেখেন কেমনি, কি হয়েছে কিছু বুঝতেছি না। মানে কি জানি বালু আর ওই যে আপনার দিছে, খোয়া দিছে না, খোয়া না, যে পাথর দিছে, পাথরের কুচি, বালু আর পাথর কুচি দিছে। এখন রাস্তার দিকে দেখেন, এটা হচ্ছে আপনার মানে ড্রেন হয়ে গেছে এক সাইডে, মানে বিট পড়ে গেছে। আর মানুষজন কেমনে যাওয়া আসা করবে ভাই এগুলাতে বলেন? যেই রাস্তায় বিয়ারিংয়ের গাড়ি চালানো যায় না সেই রাস্তা নয়। এই রাস্তায় বিয়ারিংয়ের গাড়ি চলবে? বিয়ারিংয়ের গাড়ি বোঝেন ভাই? বিয়ারিং চিনেন আপনারা? ছোটোবেলা খেলতাম যেগুলো বাঁশ দিয়ে বিয়ারিং দিয়ে গাড়ি বানায়, তো সেই গাড়ি যেগুলো রাস্তায় চলে না সেই রাস্তাকে রাস্তা বলে গণ্য করা যাবে না, ঠিক আছে? দেখেন অবস্থা, আমি তো গণ্য করবোই না এটাকে রাস্তা বলে। দেখ সামনে থেকে মনে হচ্ছে ভালো। এই দেখেন মানুষজন যাইতে পারতেছে না ভাই, মানুষের কত কষ্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি এগুলো কাজ করা উচিত। আরে বাপরে কাদরে ভাই, চলেন আবার একটু যাই, আপনাদেরকে দেখাচ্ছি শর্ট করে একটু। যাই হোক, আমি চলে আসছি এই যে কাকার দোকান, এইখানে আমাকে হর্নটা ইনস্টল করতে হবে। এই হর্নের তার কি বাইরেই থাকে ছোট ভাই? এটার এখান থেকেই লাগানো যায়, খোলা লাগে না এগুলা? আচ্ছা লাগাও দেখি সাউন্ড কেমন হয়। টেলটিটা দিয়ে কদিন খোলা হবে? কোনটা ধরবো? এটা ধরবো? এই তো বর্তমানে মার্কেট পার হয়ে আমাকে একটু যাইতে হবে সামনের দিকে আমার বেল্টটা ঠিক করার জন্য। বেল্টের হুক গেছে ভাঙে ভাইয়া, বেল্টের হুক না লাগাইলে মাজা চাকবো না, মাজা না চাপলে হুইলি টুইলি মারা যাইব না, এটা তো মেলা বড় প্রবলেম হয়ে যাবে। এই জন্যে আমাকে বেল্টটা আগে ঠিক করতে হবে। চলেন সামনে গিয়ে বেল্টটাকে ঠিক করে নেই। আর হর্নের বিষয় তো দেখলেন, ভাবনা চিন্তা করতেছি কি হর্ন দেওয়া যায়। সামনে যাই, গিয়ে কথা হচ্ছে। এই তো আমার বেল্টের কাজ চলিচ্ছে, আর এই সাইডে বাইক, যাইতে হবে এখন মেইন রোডের দিকে। হ্যাঁ ভালো আছেন? হাফ প্যান্ট দিন তো একটা। দেখ প্রাইস বেশি দিলেন কিন্তু, আমি এটা ব্লগে বলিচ্ছি। 200 টাকা দাম চাইছে আমার থেকে, 20 টাকা খালি কম নিছে। একটা জার্সি প্যান্ট, জাস্ট বল খেলা প্যান্ট থাকে না। হ্যাঁ ভাইয়ের ব্যবহার অনেক ভালো, বাট দাম যেটা নিছে এটা কাপড় ভালো তো। আডিডাসের অরিজিনাল চেন আছে সাইডে, আবার এইরকম একটা কোয়ালিটি ভালো কাপড় আমি দেখলাম। মানে রেডিমেডের যে নর্মাল ওগুলো না। আল্লাহ, আমাকে তো একটা স্প্রে নিতে হবে। আমি স্প্রে নেবো। এই তো আমি স্প্রের দোকান পেয়ে গিয়েছি, বাট বাইক ভিড়বে এখানে, ভিড়াইছি, বাইক আবার কাদায় শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই। পারফিউম হবে আপনার কাছে? এই বডি স্প্রে। বৃষ্টি আসার আগেই বাজার শেষ। সেই যে ফগের একটা পকেট বডি স্প্রে। বাইক নিয়ে আবারও নোংরা রোডে, চলেন রাইড দেই। কাদা পানি এলাকা, চলেন ভালো রোডে গিয়ে কথা হচ্ছে। আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমার ক্যামেরার চার্জ গেছে ফুরায় ভাইয়া। কন্টেন্টটা শেয়ার করবো কেমন সেটা চিন্তা করতেছি। আর মাত্র 2% চার্জ আছে, আমি খেয়ালই করি নাই যে ক্যামেরা অল টাইম অন ছিল। মাত্র আর 2% চার্জ আছে। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত আমাকে শেষ করতে হচ্ছে। সামনে বাজে রোড আর ভালো রোড আছে আমাদের ওই সাইডে। তো চলেন, ক্যামেরাটা আমরা চার্জ হলে নেক্সট কন্টেন্ট আসতেছে ইনশাল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।